আমাদের জনাব তারেক রহমানের কিন্তু একটা চিঠি, খোলা চিঠি আপনাদেরকে দিয়েছিল যে এলাকায় বাসা বাড়িতে দেওয়ার জন্য। আপনারা কি এটা পড়েছিলেন? সবাই কি পড়েছেন? দিবেন পরের কথা, আগে কি নিচে পড়েছেন কি লেখা আছে? নিজে কিন্তু পড়তে হবে, নিজে পড়ে তারপরে মানুষকে দিতে হবে যে এখানে কি লেখা আছে। আপনারা সবাই জানেন, পড়েছেন এটা? আচ্ছা, আমি বলি এটা আবার। আমাদের জনাব তারেক রহমান এটা ভাষণ থেকে সাধারণ মানুষদের মাঝে ওইভাবে উনি যেতে পারছে না, যার জন্য এই খোলা চিঠিটা উনি দিয়েছেন। এখানে লেখা আছেন, সম্মানিত ঢাকা 17 আসনের নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে ঢাকা 17 আসন থেকে আপনাদের সমর্থন কামনা করছি। ব্যালটে আমার প্রতীক ধানের শীষ। ঢাকা 17 আমার কাছে শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি আমার জীবনের অংশ। আমার শৈশব ও তারুণ্যের গুরুত্বপূর্ণ সময় এই এলাকায় কেটেছে। এখানেই আমার সন্তানের জন্ম। এই মাটির সঙ্গে আমার সম্পর্ক আবেগের। কিন্তু আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দায়িত্ব পরিকল্পনা নিয়ে। বর্তমান বাস্তবতায় আপনাদের অনেকের সঙ্গে আমার সরাসরি দেখা করতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে নিশ্চিত থাকুন, ঢাকা 17-এর সমস্যা, সম্ভাবনা ও নাগরিক প্রত্যাশা আমার কাছে সুস্পষ্ট। আর সেগুলোর ভিত্তিতে আমার চিন্তা ও পরিকল্পনাগুলো হচ্ছে, আমার অগ্রাধিকারগুলো নিরাপদ ঢাকা 17 পর্যায়ক্রমে সম্পূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম, পরিচ্ছন্নতা, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ড্রেনেজ, যানজট, পরিকল্পিত ট্রাফিক বাস্তবায়ন ব্যবস্থাপনা, কার্যকর সিগন্যাল ও নিরাপদ সড়ক, সামাজিক নিরাপত্তা, নারী, শিশু ও প্রবীণদের সুরক্ষা, মাদক ও অপরাধের জিরো টলারেন্স। খেলার মাঠ কিন্তু না, এখানে স্কুল একটা আছে, আমার বাচ্চারা বলে, ওখানে কিন্তু আমার বাচ্চারাও কিন্তু বিকালবেলা গেলে খেলতে দেয় না, সেনাবাহিনীদের আন্ডারে যেটা আছে যেটা। খেলার মাঠ, সুস্থ প্রজন্মের জন্য মাঠ সংরক্ষণ এবং নতুন মাঠ ও পার্ক নির্মাণ করা, গ্যাস, বিদ্যুৎ ও পানি ধারাবাহিকভাবে সরবরাহের স্থিতিশীলতা বৃদ্ধি, সবুজ ঢাকা 17, সবুজায়ন, পরিবেশ সুরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ। ঢাকা 17-এর জন্য আমার অঙ্গীকার, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, মানসম্মত সহজলভ্য স্বাস্থ্যসেবা, যানজট নিরসনের ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও নাগরিক নিরাপত্তা জোরদার ও তরুণদের জন্য দক্ষতা উদ্যোক্তা ভিত্তিক কর্মসংস্থান। এখানে রাজনৈতিক পরিচয় নয়, নাগরিক অধিকারই অগ্রাধিকার। আমি বিশ্বাস করি এই নির্বাচন ক্ষমতার অংশ নয়, এটি ভবিষ্যতে দিক নির্ধারণের মুহূর্ত। আপনাদের আস্থা ও সমর্থন পেলে ঢাকা 17-কে একটি নিরাপদ, বাসযোগ্য, সম্মানজনক নগর এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমরা গত 16টা বছর কি পরিমাণ নির্যাতন সহ্য করে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া যে ইন্তেকাল করেছেন, ওনার নির্দেশে আমার জনাব তারেক রহমান যখন লন্ডনে অবস্থান ছিলেন, উনি একটি চেয়ারে এবং একটি টেবিলের সামনে বসে কিন্তু পুরো বাংলাদেশটা উনি নিয়ন্ত্রণ করেছেন।